আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। অনেক দিন যাবতই আপনারা আমাকে বলতেছিলেন যে ভাইয়া i3-12100F 12 জেনের এই প্রসেসরটা যখনই অ্যাভেলেবল হবে এটা দিয়ে যেন আমরা একটা ভিডিও দিই। আজকে যে পিসি বিল্ডের ভিডিওটা উপহার দিব, এখানে আপনাদেরকে আইডিয়া দিব 60,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি আপনারা কীভাবে বিল্ড করতে পারবেন, যে বিল্ডে থাকবে 4GB গ্রাফিক্স কার্ড এবং 12 জেনের i3 এই প্রসেসরটা। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো রকম না টেনে। আশা করতেছি যারা কম প্রাইসের মধ্যে একটা গেমিং পিসি বিল্ড করতে চান তাদের জন্য ডেফিনেটলি একটা ভালো ভিডিও হবে এটা। চলুন কথা না বাড়িয়ে কিন্তু আসলে এমন একটা প্রসেসর যে প্রসেসরে কোনো ইন্টিগ্রেটেড জিপিইউ থাকবে না। মডেলের শেষে এফ দেওয়া আছে 12100F এবং আমার অনেক ভিডিওতে আমি এটা বলেছি, যে সমস্ত প্রসেসর ইন্টেলের ক্ষেত্রে মডেলের শেষে আপনার এফ লেখা থাকবে সে সমস্ত প্রসেসরে ইনবিল্ট মানে ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক্স থাকবে না, আপনাদেরকে মাস্ট বি একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। সেম যখন এএমডি দিয়ে পিসি বিল্ড করবেন, মডেলের শেষে যদি এক্স লেখা থাকে অথবা জি লেখা না থাকে তাহলে ধরে নেবেন সেই প্রসেসরে জিপিইউ নেই, ইন্টিগ্রেটেড জিপিইউ নেই, আপনাকে মাস্ট একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। গ্রাফিক্স কার্ডের দাম ওই যে কবে যেন বেড়েছে, তারপর থেকে আসলে এই গ্রাফিক্স ছাড়া প্রসেসর দিয়ে পিসি বিল্ডটা একদমই আমরা ভুলে গেছি। প্রথমেই প্রসেসর মডেল নাম্বার 12100F, এই প্রসেসরটার স্পেসিফিকেশন বলে দেই। 4 কোর 8 থ্রেড, এটার বেস ক্লক স্পিডটা অনেক বেশি, 3.3 আপ টু স্পিড পাওয়া যাবে 4.3 গিগাহার্টজ পর্যন্ত। এবং এই প্রসেসরে কিন্তু আপনারা র্যাম যখন ইউজ করবেন, এটাতে 128GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। DDR4 র্যামের মাদারবোর্ড দিয়ে যদি আপনারা এটা ইউজ করেন তাহলে আপ টু 3200 মেগাহার্টজ র্যাম ইউজ করতে পারবেন। DDR5 এর মাদারবোর্ড যদি হয় সেক্ষেত্রে আপনারা সেম প্রসেসরটাই স্পিড র্যামের 4800 মেগাহার্টজ পর্যন্ত ইউজ করতে পারবেন। সো এই প্রসেসরটা এখন স্টক অ্যাভেলেবল আছে, স্ক্রিনে প্রাইস দেওয়া আছে, যাদের লাগবে সরাসরি মাল্টিপ্লান সেন্টারে চলে আসতে পারেন। বিল্ডের সাথে যে মাদারবোর্ডটা আমরা আজকে ইউজ করতেছি গিগাবাইটের H610 হচ্ছে এর মডেল নাম্বার এবং এম লেখা আছে মডেলের শেষে, তার মানে হচ্ছে এটা মাইক্রোএটিএক্স মাদারবোর্ড এবং ফুল মডেলটা হচ্ছে 610M HDDR4। ডেফিনেটলি বোঝাই যাচ্ছে এটা DDR4 র্যামের মাদারবোর্ড। আপনারা DDR5 র্যামের সাথে যখন ইউজ করবেন তখন র্যামের একটু বেশি মেগাহার্টজ কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আমাদের আজকের বিল্ডের সাথে যে র্যাম ইউজ করা হচ্ছে এটা ভাইপার গেমিং প্যাট্রিয়টের একটা র্যাম 8GB 3200 মেগাহার্টজের। আগের একটা ভিডিওর কথা মনে পড়ে গেল, যখন আমরা i3-10100 দিয়ে পিসি বিল্ড করতাম 10 জেনের, তো তখন কিন্তু আমরা এই 3200 মেগাহার্টজের র্যামগুলো যখন দিতাম সাথে তখন একটু কেমন যেন লাগতো, কারণ সেই প্রসেসরগুলো 3200 মেগাহার্টজের র্যাম অবধি সাপোর্ট করতো না। বাট 12 জেনের i3টাতে কিন্তু আপনারা এই 3200 মেগাহার্টজের র্যামটা অনায়াসেই ইউজ করতে পারবেন। আপাতত 8GB দিয়ে পিসিটা বিল্ড করা হচ্ছে, 60,000 বাজেট যেহেতু, সো 16GB ব্যবহার করা যাচ্ছে না। যাদের বাজেট থাকবে অবশ্যই দুইটা র্যাম নেওয়ার ট্রাই করবেন, ডুয়েল চ্যানেলে আপনারা আরও ভালো পারফরমেন্স পাবেন। আর এই বিল্ডের সাথে একটা এসএসডি ইউজ করা হচ্ছে HPর EX900 250GB NVMe M.2। এটা ছাড়া কোনো সেকেন্ডারি হার্ড ডিস্ক ইউজ করা হচ্ছে না, শুধুমাত্র 250GB এই NVMe M.2টা আজকের বিল্ডের সাথে আছে। দেখেন একটা মানে জিনিস বলে রাখি, যেমন HP হয় 250GB, স্যামসাং হয় 250GB, কিছু কিছু মডেল হয় 256GB। আবার 120-এর ক্ষেত্রে দেখেন কিছু কিছু মডেল আছে 120GB, কিছু কিছু মডেল আছে 128GB। তো অনেক সময় আপনারা পিসি বিল্ড করতে আসার পরে আমাকে ভুলেও বলে ফেলেন ভাইয়া HP 256GB নেব। তো মনে রাখবেন HP 256 বানায় না, ওরা বানায় 250GB। একইভাবে স্যামসাংও কিন্তু 256 বানায় না, তারাও বানায় 250GB। বাট এখানে যদি অন্যগুলা কথা বলি, লাইক আপনার হতে পারে কিংসম্যান, হতে পারে আপনার টুইনমস, হতে পারে ট্রান্সেন্ড, হতে পারে আপনার অন্যান্য অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো নাকি আপনার 256 এবং 128 বানায়। যাই হোক, NVMe M.2 250 থাকবে, EX900 হচ্ছে মডেল। এটা দিয়ে পিসি বিল্ড করা হচ্ছে আমাদের এই প্যাকেজটা। পাওয়ার সাপ্লাই এই পিসিতে আমরা ইউজ করতেছি গিগাবাইটের P450BIT+ ব্রোঞ্জ সার্টিফাইড। আর আমাদের এই বিল্ডের সাথে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড। 60,000 টাকার মধ্যে 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে 12 জেন একটা পিসি, সত্যি আসলে এটা কিছুদিন আগেও কিন্তু ভাবা যেত না। GDDR5 এর 4GB গ্রাফিক্স কার্ড, ব্র্যান্ডের নাম হচ্ছে প্যালিট। প্যালিট কিন্তু ইদানিং আপনারা হয়তো নামটা শুনতেছেন, বাট ভালো একটা গ্রাফিক্স কার্ড নিতে পারেন। GeForce GTX 1050 Ti হচ্ছে এর মডেল নাম্বার। আর এটার MRP যদিও 24,500 লেখা আছে, আমরা কিন্তু একটু কম নিচ্ছি, সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আজকের বিল্ডের সাথে আসলে আমরা অনেকগুলো কম্পোনেন্ট রেখেছি যেগুলো আপনাদের ম্যাক্সিমামই পরিচিত, যেমন এখানে কম্পিউটার কেস হিসেবে যেটা ইউজ করতেছি গিগাবাইটের জনপ্রিয় একটা মডেল C200। আর এইটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার।
সাইডে একটা টেম্পার গ্লাস দেওয়া আছে, সামনে একটা চিকন লাইটিং হবে। আমাদের এই বিল্ডের সাথে কিবোর্ড মাউস হিসেবে যেটা ইউজ করা হচ্ছে, প্রথমে মাউসটা দেখাই। 8GB একটা মাউস আছে হ্যাবিটের, এটার মডেল নাম্বার MS1001S, লাইটিং হবে, গেমিং মাউস। পাশাপাশি যে কিবোর্ডটা ইউজ করা হচ্ছে এটাও কিন্তু হ্যাবিটের, এটা মাল্টি ফাংশন একটা কিবোর্ড, গেমিং 8GB এবং মাল্টিমিডিয়া কিছু বাটন আছে। যাক, এই কিবোর্ডটা থাকবে। আর এই কিবোর্ডটার মডেল নাম্বারটা একটু বলে দিই, KB500L। যাই হোক, সো এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট। একটা মাউস প্যাড ফ্রি থাকবে যারা এই প্যাকেজটা কিনবেন আমাদের কাছ থেকে। সব কিছু যদি একত্রিত করি প্রাইসটা হচ্ছে 60,000 টাকা। যারা অপেক্ষা করতেছিলেন যে i3 12 জেনের প্রসেসরটা যদি মার্কেটে অ্যাভেলেবল হয় 12100F, তখন একটা পিসি বিল করব, উদ্দেশ্য 4GB গ্রাফিক্স কার্ড করব 60,000 এর মধ্যে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে দিবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।